ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহ পাকের নবী বলছেন, ওই ব্যক্তিটা জান্নাতে ঢুকতে কোনোভাবে পারবে না, জান্নাতে ঢুকার ব্যবস্থা তার জন্য হবে না, জান্নাতে ঢুকার তার জন্য নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। যেই ব্যক্তির কলবের ভিতরে, কোন জায়গায়? ফি কলবিহি, কলবের ভিতরে মিসকালু যাররাতিন, জাররার সমান পরিমাণও অহংকার বিদ্যমান থাকবে, অহংকার বিদ্যমান থাকবে জাররার সমান পরিমাণও, ওই ব্যক্তিটার জন্য জান্নাতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। যদিও সারা দিন আমল করে, ইবাদত করে, কলবের ভিতর কি আছে? ওইটার জন্য সে জাহান্নামে যেতে হবে। তাকে জাহান্নামে শাস্তির মাধ্যমে ওই রোগটা থেকে পরিচ্ছন্ন করা হবে, তারপরে তার আমলের জন্য তাকে জান্নাত দেওয়া হবে। তাহলে অহংকার যার ভিতরে থাকবে, উনি কি জীবনে আউয়ালে দুখুলে জান্নাত, যেটা প্রাথমিক পর্যায়ে জান্নাতে যাওয়ার সুযোগ যারা পাবে, অহংকারী কি কখনো পাবে? কি বুঝলেন? লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি, কোন জায়গায়? তাহলে রোগটা কোন জায়গায় হয়? কলবিহি, কোন জায়গায় হয়? মুসলিম শরীফের হাদিস, কলবের মধ্যে হয় একটা রোগ, তার নাম হলো অহংকার। এই রোগ মুক্তি পাওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এটা আল্লাহ পাকের ফয়সালা। কার ফয়সালা? আর এক হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, ৭৭ নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা ৭৭ না, ৭৭ জাহান্নামের, এটা ওটা বলতেছি, এটা পৃষ্ঠা মনে নাই, বুখারী শরীফ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাকে এই খবর দিব, এই সংবাদ দিব, জাহান্নামে লোকদের কেমন স্বভাব হবে, কেমন স্বভাবওয়ালা লোকেরা জাহান্নামের বাসিন্দা হবে, ওদের সংবাদ কি তোমাদেরকে দিব? সাহাবায়ে কেরাম বলছে দেন। নবীজি বলে, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন, যত অবাধ্য বান্দা আছে সবগুলার ঠিকানা কোথায়? বলেন, কুল্লুন মানে প্রত্যেক, উতুল্লিন অবাধ্য, আল্লাহ পাকের আইন অধীনে তাকে নিজে বাধ্যগত হতে সে চায় না, অবাধ্য হয়ে জীবন কাটায়, এদের প্রত্যেকের ঠিকানা কোথায় হবে? জাওয়াজিন, কঠোর স্বভাবওয়ালা, অশ্লীল স্বভাবওয়ালা, কঠোর স্বভাবওয়ালা, প্রত্যেকটার ঠিকানা হবে জাহান্নাম। কঠোর স্বভাবওয়ালা, এদের ঠিকানা কোথায়? মুমিন কি কঠোর স্বভাবওয়ালা হতে পারে? আল মুমিনু গিররুন কারীমুন, মুমিনের স্বভাব হবে নম্র ভদ্র, মুমিনের স্বভাব হবে নম্র ভদ্র, সহজ সরল, এটা হলো মুমিনের স্বভাব, আর এটা জান্নাতীর স্বভাব। আর জাহান্নামীর স্বভাব হবে কঠোর স্বভাবওয়ালা। আমাকে চিনে? আমি কে? তার আচরণ মনে হয় একটা জানোয়ারকে হার মানাবে, ঠিক নি বলেন না? কোনো জানোয়ার এত হিংস্র হয় না, এত বৎস্বভাবের হয় না, এত শৃঙ্খল হয় না। লেবেল লাগায় মুসলমান, এত হিংস্র, এত অশ্লীল, এত এত মনে করেন তার স্বভাব কঠোর, কোনো জানোয়ারও তার সাথে টিকবে না। জানোয়ারের স্বভাব থেকে অনেক নিকৃষ্ট স্বভাব হয়ে গেছে, তার কঠোর হয়ে গেছে। এও মুসলমানের খাতায় নাম লেখে, এর ঠিকানা কি কোথায় বলেন না? নাম লিখলেই হয়ে যাবে। মুস্তাকবিরিন, অহংকারী যারা হবে, অহংকারী যারা হবে
3 নাম্বার নবীজি হাদিসে বলছে জাহান্নামীদের আরেকটা স্বভাব হলো অহংকারী হওয়া। কি হওয়া? অহংকার। এটা কোনো বান্দার স্বভাব হতে পারে না। এটা কোনো বান্দা এই স্বভাব গ্রহণ করার কোনো সুযোগ আল্লাহ দেন নাই। এটা শুধু কার? আল্লাহ পাকের নবী বলছেন, এটা হাদিসে কুদসি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানি বিআহাদিম মিনহুমা ফামান নাযানি বিআহাদিম মিনহুমা আদখালতুহুন নারা। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার করা, গর্ব করা, এটা আমি আল্লাহর চাদর, আমার সাথে এটা থাকবে, আমার জন্য খাস, এটা আমার জন্য মানাবে। ওয়াল আযামাতু ইজারি, বড়ত্ব দেখানো, বড়াই দেখানো, এটা আমি আল্লাহ পাকের শান, এটা আর কোনো বান্দার জন্য মানায় না। এটা শুধু কার বলেন না? ফামান নাযানি বিআহাদিম মিনহুমা, এই দোনোটার যে কোনো একটাকে যদি কোনো বান্দা গ্রহণ করতে চায়, এটা নিয়ে আর টানা খেছা করে, এটাকে নিজে গ্রহণ করে নিতে চায়, আমি আল্লাহ বললাম আদখালতুহুন নারা, নিঃসন্দেহে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কিসের অহংকার? অহংকার কিসের বলেন না? একটু যদি পেড়ে মোছর দে, কোথায় আপনার শক্তি? একটু যদি মাথাটা ঘুরায় উঠে, কোথায় আপনার শক্তি? বহু মানুষ বলে আমি সবসময় বিমানে বিমানে উড়ি, নিজের গর্ব প্রকাশ করতে চায়, নিজেকে বড় দেখাইতে চায়। এরে বোকা, তুমি তো বিমানে উড়ো, স্টপেজ ছাড়া দাঁড়াইতে পারে না, স্টপেজ ছাড়া থামতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে বিমান ল্যান্ড করতে পারে না। আরেকজনের সিস্টেমের পরে তুমি বিমানে উড়ো, কিন্তু পাখিগুলা কোনো ল্যান্ড করতে হয় না, স্টপেজ লাগে না, বিমানবন্দর লাগে না, পুরা পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে উঠতে পারে। তাহলে পাখি যদি উঠতে পারলে বেশি দামি হয়, তো পাখি তো তোমার থেকে আরো বেশি দামি। তুমি তো হয়তো বহুদিনে একদিন বিমানে উঠো, অথবা প্রতিদিন একবার বিমানে উঠো। পাখি তো রাত্রে আর দিনে যে কোনো সময় উঠতে পারে। যদি উঠতে পারলেই আকাশ দিয়ে ভ্রমণ করলে দামি হয়, তাহলে তো একটা পাখি তোমার থেকে বহু বেশি দামি হওয়ার কথা ছিল, ঠিক কিনা? হ্যাঁ, সবসময় গোস্ত মাছ খাই, সবসময় মাছ গোস্ত খাই। আমার মতো এলাকায় কয়জনে খাইতে পারে? এরে বোকা, একটা বাঘ, একটা সিংহ প্রতিদিন গোস্ত খায়, তাজা তাজা গোস্ত খায়। একটা বক প্রতিদিন মাছ খায়, তাজা তাজা মাছ খায়। একটা মাছরাঙ্গা প্রতিদিন তাজা তাজা মাছ খায়। যদি মাছ গোস্ত বেশি খাইলে বেশি অহংকার করতে পারে, বেশি দামি হইতে পারে, তাহলে তো এলাকার মাছরাঙ্গাগুলা, এলাকার বকগুলা, জঙ্গলের সিংহ আর বাঘগুলা তোমার থেকে অনেক বেশি দামি হওয়ার কথা, ঠিক কিনা? তুমি গোস্ত খাইলে না হয় আধা কেজি, 1 কেজি, 2 কেজি, একটা সিংহ তো গোড়া একটা হরিণ খাইতে পারে, ঠিক নেই? বড় বড় একটা সিংহ অনেক বেশি খাইতে পারে, একটা হাতি অনেকগুলা কলা গাছ খাইতে পারে। তো বেশি খাইলে যদি দামি হয়, তোমার থেকে তো দামি বেশি হাতি। এটা কি অহংকারের বিষয়? আহা, মাথার উপরে কি আছে দেখি না, পায়ের নিচে কি আছে দেখি না, পিছনে কি আছে দেখি না, মিম্বরে বসে আছি, পিছনে কি আছে দেখি না, সামনে দেওয়ালের পরে কি আছে দেখি না, অতি কাছে নিজের চেহারাটাও তো নিজে দেখি না, অতি দূরেও দেখি না। একটু গরম বেশি লাগলে সহ্য করতে পারি না, একটু ঠান্ডা বেশি লাগলে সহ্য করতে পারি না, একটা মশা যদি আমাকে ডিস্টার্ব দে সহ্য করতে পারি না, একটা মাছি যদি ডিস্টার্ব দে সহ্য করতে পারি না। একটা মাছের কাছে দুর্বল, মশার ভয়ে মশারি লাগাইতে হয়, মশার ভয়ে কয়েল লাগাইতে হয়। এত দুর্বল বান্দা আবার এত অহংকার করার কি আছে? আল্লাহ পাক বলছেন, খুলিকাল ইনসানু দাইফা, ও বান্দা তোমার সৃষ্টির শুরুটা দেখো না, কত দুর্বল ছিলা, কত দুর্বল ছিলা, কত দুর্বল ছিলা। একটা মোরগের বাচ্চা আজকে ভূমিষ্ঠ হয়ে, মোরগের বাচ্চা দেখা যায় কিছুক্ষণ পরে হাঁটাহাঁটি করে। আমি বাড়িতে গেলাম, যে এবার ঈদে আমাদের দোতলায় ওঠার সিঁড়ির মধ্যে
আম্মা যে মোরগের ডিম রাখছে, মোরগের বাচ্চা হয়েছে, এটা আম্মাও হয়তো মনে নাই। আমি দেখি যে এগুলা কিস কিস করে, কোনোটা নিচে পড়ে গেছে, ওই যে একটা ইয়ের মধ্যে মাটি কাটাতে, এদিকে কি বলে, ওড়া বলে আমাদের ওদিকে, ওড়ার মধ্যে দিছে একটু খড়কুটা দিয়া। তো আমি উঠাইতে গেলে আমার কামড় দিতে আসে মোরগটা। তা আমি বহুত কষ্ট করে উঠাইছি। তো আম্মা পরে বলে যে আসলে আমি মনে নাই, এগুলো মনে হয় একদিন আগে করছি। একদিন আগে ডিম থেকে বের হয়ে লাফ দিয়ে নিচে নামে, উঠতে যদিও পারতেছে না, ওড়ার থেকে নিচে নামে, হাঁটাহাঁটি করে। আর আপনি যে অহংকারী করলেন, আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার একদিন পরে কি হাঁটাহাঁটি করতে পারছেন? লাফ দিয়ে নামতে পারছেন? নিজের খাবারটা নিজে চিনতে পারছেন?